গ্রামে রমেশ নামে এক লোক থাকতো। তার একটা রামু নামের ছাগল ছিল। তাকে সে খুব ভালোবাসতো। একদিন তার বন্ধু শরীর খারাপের জন্য তাকে বাড়ি ডেকেছিল। তার একটা মুরগি ছিল। সে মুরগিটার দেখাশোনা করতে পারতো না বলে তাই সে তার বন্ধুকে বলল, তুই মুরগিটাকে নিয়ে চলে যা, তোর ছাগল আছে, তার সাথে তুই মুরগিটাও দেখাশোনা করবি। সে তখন মুরগিটাকে নিয়ে বাড়ি চলে গেল। রমেশ চলে আসার পর মুরগিটাকে খুব দেখাশোনা করতে লাগলো। রমেশ মুরগিটাকে খুব ভালোবাসতো। সেই দেখে রামু দুঃখ পেল। একদিন রমেশ ঘর থেকে বেরিয়ে কোথাও একটা গেল। সেই দেখে মুরগিটা রামুকে বলল, কি ভাই, তোমার মালিক তো আর তোমাকে ভালোবাসে না, শুধু আমাকে ভালোবাসে। তোমার এখানে থাকতে লজ্জা পায় না? এই শুনে ছাগলটা রেগে গেল। তখন রামু আর মুরগি দুজনে লড়াই করতে লাগলো। খানিকক্ষণ পর তার মালিক এসে দেখে তারা দুজনে লড়াই করছে। সেই দেখে রমেশ মুরগিটাকে নিয়ে সেখান থেকে ঘরের ভিতরে চলে গেল। পরের দিন এক ছাগল ব্যবসায়ী রামুকে নিতে এলো। সেই দেখে রামু রমেশকে বলল, তুমি আমাকে কেন বিক্রি করে দিচ্ছ? এই মুরগিটা আমার কাছে আছে, আমি এইটা দিয়ে ব্যবসা করতে চাই। সে রামুকে নিয়ে যাচ্ছিল, কিন্তু রামু যেতে চাইছিল না। সেই দেখে মুরগিটা ভাবলো, আমি এসেছিলাম বলে রামুকে বিক্রি করে দিলে, পরে অন্য কাউকে আনলে তো আমাকে বিক্রি করে দেবে। মুরগিটা ব্যবসায়ীর পায়ে কামড়ে দিল। তখন ব্যবসায়ী রামুকে ছেড়ে দিল। তখন সে পালাতে লাগলো এবং তার সাথে মুরগিটাও পালাতে লাগলো। কিছু দূর গিয়ে তারা থেমে গেল। তখন রামু বলল, তুমি তো চাও না আমি এখানে থাকি, তাহলে তুমি আমাকে বাঁচালে কেন? তোমাকে এত ভালোবাসার পরে যদি বিক্রি করে দিতে পারে, তাহলে আমাকে কেন নয়? তখন রমেশ সেখানে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল। সেই শুনে তার লজ্জা লাগলো। তখন রমেশ তাদের বলল, আমার ভুল হয়েছে। তারা বাড়ির দিকে চলে গেল। তারপর থেকে মুরগি আর রামু বন্ধু হয়ে থাকতে লাগলো।